দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জ্যোতি। নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 61 হিজরির এই দিনে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন সহ 72 জন। দিনটি স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। এ সময় বিভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য গড়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শোকের এই মাতম পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসলমানদের। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকাল 10টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় 10 মহরমের প্রধান তাজিয়া মিছিল। মিছিলের সামনে ঠাঁই পায় কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম, দুলদুল ঘোড়া, জুলজান ও কয়েকটি তাজিয়া। চোখে সুরমা, মুখে শোকের স্লোগান, গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ। মিছিলে অংশ নিয়ে হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন তারা, করেছেন শোক প্রকাশ। দিনটি হচ্ছে শোকের মাস, মুহররমের মাস। আমরা নবীর উম্মত, ওই হিসেবে আজকের এই মাসে আমরা খুব শোক প্রকাশ করছি। ফ্যামিলি থেকে যদি কেউ মারা যায়, যেমন আমরা শোক পালন করি, আজকে আমাদের এইটাই দরকার। তার কারণ হলো আমাদের জন্য, উম্মতের জন্য তারা পানি খায়নি হযরত ইমাম হাসান হোসেন। দিন আমরা এখানে থাকবো, এখানে এসেছি আমরা, একটা শোকের দিন, এই জন্য এখানে আসছি। আজকের দিনটা আমাদের উৎসব না, আজকের দিনটা আমাদের আনন্দ না, আজকের দিনটা জাস্ট আমাদের শোক গাম। পুরো বিশ্বের মুসলমানদের ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তারা। দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসার প্রত্যয় জানান। দেশের মধ্যে শান্তি ফাসলা হয়, ঠিক আছে, আর রোগ জীবনের জন্য একটু দোয়া চাইছে। ছোটবেলা থেকে দেখে আসছে যে এখানে উমরা হয়, তো আমার মেয়ের জন্য কেমন দিয়েছিল, আমরা সবসময় আসি, ভালো লাগে, এই জন্য আর কি এখানে আসা। মাওলানা হোসেন আসসালাতু আসসালাম আমাদের যে ন্যায়ের শিক্ষা দিয়েছে, সব সময় সঠিক এবং সত্যের পথে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাই আমরা আসলে এই দিন থেকে পেতে চাই। শিক্ষা একটাই, সবাইকে ভালোবাসতে হবে। বিশ্ব থেকে আমরা একটা আওয়াজ তুলছি কি মুসলমান তোমরা সব এক হও, ইহুদিদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে প্রতিবাদ করো। আমরা সুন্নি মুসলিম, কিন্তু আমাদের বিশ্বাস যে আল্লাহ উনাদের উসিলা আমাদের মাফ করবেন। হোসেনি দালান রোড, বক্সিবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, আজিমপুর চৌরাস্তা মোড় ও নীলক্ষেত মোড় হয়ে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায় শেষ হয় তাজিয়া মিছিল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। একটি মহল বিএনপি সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয়। এ সময় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ তৈরি হয়, তেমনি নির্বাচিত সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়ে পড়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর গুলশান কার্যালয়ে সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান ও বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা উৎকণ্ঠাও রয়েছে জনমনে। তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে বিএনপি সহযোগিতা করছে বলে জানান মির্জা ফখরুল। ঐকমত্যের বিভিন্ন ইস্যুও তুলে ধরেন তিনি। উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। এরপরও বিশেষ মহল ও চক্র বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা
মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। ইভিএম এর মতো ব্যর্থ প্রকল্পের উদাহরণ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির মতো নতুন ধারণা এনে নির্বাচন ব্যবস্থাকে বদলে ফেলার চেষ্টা হচ্ছে। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনার কারো? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঐকমত্যের বিষয়ে বিএনপি আশাবাদী বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয় বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতারা। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।
আপনারা দেখছেন সংবাদ রাত। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, তারপর নির্বাচন, এই দাবিকে সামনে রেখে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। মাসব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পথসভা করেন দলটির নেতাকর্মীরা। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিপ্লবীরা ঘুমাবে না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমাদের এই যাত্রা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না, করা হবে লং মার্চ। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এ সময় চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার উল্লেখ করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে তা আর পুরনো সিস্টেমে চলতে পারে না। বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। সোমবার জুলাই পদযাত্রা পৌঁছাবে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।